সরকার তো উগ্রবাদীদের কাছে রীতিমতো আত্মসমর্পণ করছে, এটা পরিষ্কার। এই উগ্রপন্থার এই মুখটা একটা দেখলাম না যেটাকে সাকসেসফুলি তাৎক্ষণিক ভাবে সেটা রক্ষা করতে পারছে, শুধুমাত্র একটাই দেখলাম, সর্বশেষ 32 নম্বরের ধ্বংসাবশেষটা রক্ষা করতে পারলো। এবং তাও কি সেনাবাহিনী পুলিশ মিলে সেই দুপুর 12:30 একটা থেকে শুরু করছে রাত্রে 9টা পর্যন্ত, লম্বা সময় ধরে তাকে যুদ্ধ করতে হলো, কিন্তু সেখানে কোনো গ্রেপ্তার নেই। সেখানে আহ, যারা রেল মানে মানে কি বলে নাট্যকার, তাদেরকে কিভাবে অব্যাহতি দেওয়া হলো, কিভাবে তারা অশালীন ভাষায় পুলিশ এবং সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখলো, সবই দেখলাম। এই তারপরে ধৈর্য ধরে কোন রকমে এটা রেহাই পেল। এইটা ছাড়া মানে আমি আর কোনো একটা জায়গায় দেখলাম না যে মবটা ব্যর্থ হয়েছে, এরকম ঘটনা আমি দেখি নাই। তো সুতরাং এই মব কারা করে? যারা উগ্রবাদী মৌলবাদী, তারাই তো। তো সরকার তো উগ্রবাদী মৌলবাদীদের এক ধরনের পৃষ্ঠপোষক, আবার আরেক ভাবে বলা যায় যে তাদের কাছে অসহায় আত্মসমর্পণ করছে। তো কারণ কি? তারা মনে করছে যে এখানে এই শক্তিটা বোধহয় খুব রাইজিং, ফলে এদের প্রোটেকশন নিয়ে আমি আমার সরকারটা কোন রকম টিকায় রাখবো, হুম। নাহলে আমার গতি উল্টায় যাবে। যার কারণে আজকে আউল বাউল মাজার সমস্ত জায়গায় কোথায় হামলা হচ্ছে না, যেখানে যখন যারা মনে করতেছে সেখানে হামলা চালানো হচ্ছে। মরা লাশ আপনার উঠাই নিয়ে এসে পোড়াচ্ছে সবার সামনে, কেউ তো বাধা দিচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি এখন বাংলাদেশে। হুম। আপনি বলছেন যে মানে সরকার মনে করছে যে তারা একটা রাইজিং শক্তি, এই জন্য তাদেরকে খুব মানে ঘাটাচ্ছে না, একরকম আত্মসমর্পণই করছে। কিন্তু শুধু কি তারাই মনে করছে, সরকারই মনে করছে? রাজনৈতিক দলগুলো কি করছে? এরকম একটা ঘটনা বা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, কোনো শক্ত অবস্থান, শক্ত প্রতিবাদী জায়গায় কি কোনো দলকে দেখছেন? জামাত ইসলাম ইসলামপন্থী একটা দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের তো মানে যেহেতু একটা ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করা হচ্ছে, তাদের কি কোনো অবস্থা দেখছেন? বা বড় দল হিসেবে বিএনপির অবস্থান দেখছেন, মোস্তফা ফিরোজ? বিএনপিও একভাবে আত্মসমর্পণ করে বসে আছে এই সরকারের মতো। হুম। আর জামাতের অবস্থানটা এমনি কনফিউজিং। তবে জামাত হচ্ছে হয়তো ভেতরে ভেতরে তারা সমর্থন করছে, কিন্তু উপরে উপরে চুপচাপ আছে। কিন্তু বিএনপির বিষয়টা তারা আত্মসমর্পণ করা, তারা ভেতর থেকে চাচ্ছে না যে এরকম হোক, কিন্তু কিছু করতেও পারছে না, কারণ এই শক্তির ভোট আছে, ক্ষমতা আছে। ফলে এই নির্বাচনের আগে তারা এদের সাথে কোনো সংঘাতে জড়াতে চাচ্ছে হুম। না। কিন্তু এটা এই আপোষের মধ্য দিয়ে আসলে যেটা হচ্ছে, ফাইনালি এটা বিএনপির জন্য বা সরকারের জন্য এটা ক্ষতি হচ্ছে। এটা আপনি দেখবেন যে এইভাবে জয় আর হইতে জামাতের হইতে জন্য? জামাতের জন্য তো বিশাল বিষয়, কারণ জামাতের তো আচ্ছা। শক্তি এটা। তো এটা তো আলটিমেটলি তো বেনিফিটটা জামাতের ঘরেই যাচ্ছে, এর ব্যাপারে জি। তো কোনো সন্দেহ নেই। এবং জি। এই শক্তি যত আরো মানে ফ্লারিশ করবে, তার ভোট বাড়বে, অন্যরা দূরে সরে যাবে ভোট কেন্দ্র থেকে। যেমন ধরে না, এখন কি হবে যদি বেশি সংঘাত হয়, এরকম শক্তি হয়, তা আমি চিন্তা করবো যে আর ভোট দিয়ে লাভ কি, দূর বাদ দিই এইসব এর থেকে বড়। যেমন গত 15 বছর ভোট দেয়নি, সামনের নির্বাচনে হয়তো ওই সিদ্ধান্তই নিতে হবে।